হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শিরিন চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমাদের ক্যান্ডিড মোমেন্টস থেকে। আর আজকের ভিডিওটি হচ্ছে সুইজারল্যান্ডে আমাদের সেকেন্ড ডে এর উপর। ফার্স্ট ডে ছিল রাইনফল পর্যবেক্ষণ এবং পরিদর্শন। তো সেই ভিডিওটি দেখতে ইচ্ছা করলে আপনারা আমাদের পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এখানে আমরা ওয়েট করছি ট্রামের জন্য। সকাল সকাল আমরা নাস্তা না খেয়ে হোটেল থেকে বের হয়ে এসেছি, কারণ আমাদের আজকে টার্গেট হচ্ছে 2টা জায়গা পরিদর্শন, তিতলিশ মাউন্টেন আর একটা ক্রু জার্নি। সব মিলিয়ে অনেক সময় লাগবে, তাই আমরা তাড়াতাড়ি সকাল সকাল হোটেল থেকে বের হয়ে এসেছি। আর এখানে আমরা ওয়েট করছি ট্রামের জন্য। এখন আমরা অলরেডি ট্রামে উঠে পড়েছি। আমরা সুরিকের হাব্বানহোফে চলে এসেছি। হাব্বানহোফ মানে বলতে গেলে বলা যায় মেইন স্টেশন, যেখান থেকে সব ধরনের ট্রেন পাওয়া যায়, সেটাকে হাব্বানহোফ বলা হয় নরমালি। আর আমরা সেখানে চলে এসেছি। এখান থেকে আমরা ট্রেনে করে 2 ঘন্টা প্রায় জার্নি করে দেন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাব। এখন আমরা যাচ্ছি হচ্ছে লুসানে। তো লুসানে যেতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো লাগবে, তাই না? না, লুসানে যেতে লাগবে আমাদের 45 মিনিট। আর আমরা লুসান থেকে যাবো এঞ্জেলবার্গ, ওইখানে লাগবে আরো 45 মিনিট। দেন আমরা ওইখান থেকে একটা মাউন্টেন, ওই মাউন্টেনে উঠবো, ওর জন্য লাগবে আরো 45 মিনিট। সব মিলিয়ে 2.5 ঘন্টা মাউন্টেন। এখন আমরা লুসান পর্যন্ত যাব। আমাদের এখন বাজে 10:08, আমরা 10:26 পৌঁছাবো লুসান। কিন্তু লুসানে যাওয়ার পথে যে আমাদের ভিউটা পাচ্ছি, দুই সাইডের ভিউ খুব ভালো। মানে আমাদের অপোজিট সাইডে যে ভিউটা আছে সেটা আরো ভালো। যে যেহেতু আমরা জার্নির মধ্যে দিয়ে আছি, তো আমরা সবসময় আমাদের সাথে খাবার দাবার রাখি। আর আমার ফেভারিট খাবার হচ্ছে সাথে নিয়ে আসার জন্য হচ্ছে, দেখাও খাবারগুলো দেখাও। আমার ফেভারিট খাবার হচ্ছে পাউরুটি, কলা, ওয়াফেল, কেক। এগুলো আমাদের সবসময় মানে নাস্তা হিসেবে আমরা সাথে রাখি, যাতে আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের যারা সবাই খেতে পারি, সবাই নিজেদের মতো করে খেতে পারি জন্য। তো আমরা সকালে নাস্তা করে বের হইনি, তো আমরা এগুলো নিয়ে এসেছি। এখন আমরা নাস্তা টাস্তা করবো। খুশি, বলো তোমার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমাদেরও খুব ভালো লাগছে। তা আমরা চলে এসেছি লুসানে। লুসান থেকে আমরা লুসান থেকে আমরা কোথায় যাব? আমার হাজবেন্ড বলবে, আমি ভুলে গেছি লুসান থেকে কোথায় যাব। লুসান থেকে আমরা কোথায় যাব? হ্যাঁ, অ্যাঞ্জেলবার্গে যাব। তো অ্যাঞ্জেলবার্গে আমাদের ট্রেন আসতে এখনো 30 মিনিট লাগবে। তো আমরা লুসানটা একটু ঘুরে দেখবো কেমন কি বৃত্তান্ত, যেহেতু আসছে একটা নতুন দেশে। অ্যাঞ্জেলবার্গ হলো ওই বিখ্যাত ডিডিএলজির যে গানটা ছিল না, শুটিং, কি যেন গানটা ভুলে গেলাম। কোনটা? ওই যে জারাসা, হ্যাঁ, জারাসা ঝুমলুমে, ওই গানটার যে শুটিংটা ছিল। আচ্ছা, ডিডিএল যে জারাসা ঝুমলুমে গানটা যেখানে শুটিং হয়েছিল, আমরা সেই জায়গাটাতে যাব, অ্যাঞ্জেলবার্গে। তো যাওয়ার আগে যেহেতু আমরা একটা নতুন দেশে এসেছি, তো আমরা এই দেশটাকে যতটুকু পারি এক্সপ্লোর করার চেষ্টা করছি। চলুন আমার সাথে সাথে। হ্যাঁ, লুসানে আমরা আবারও আসবো একটু আরো ঘোরাঘুরি করার জন্য। মানে আমরা এঞ্জেলবার্গ শেষ করে আবার আসার পথে আমরা এখানে আসবো। তো এখানে বোট আছে, বোট দিয়ে ঘোরা যায়। এটারই ইনফরমেশনটা নেওয়ার জন্য যাচ্ছি এখন। ঘুরে আসি, দেখি কীরকম ইনফরমেশন। তো আসার সময় আমরা এখানে আবার লেক দিয়ে ঘুরবো ইনশাল্লাহ। চলো, খুশি। দেখি আমরা লুসানে এখন কতটুকু সময় পাবে। তো এই টাইম কিন্তু খেয়াল করো, আমাদের কিন্তু আবার ফিরতে আসতে হবে 30 মিনিটের মধ্যে। আমার হাজবেন্ড দেখা যায় বেশিরভাগ সময় সে খুব দ্রুত হাঁটে, এবং আমি সব সময় পিছনে পড়ে যাই, সবটা সময়। আমরা লুসানে আবার রিটার্ন যখন আসবো তখন বোট জার্নি করব। তো বোট জার্নি করার জন্য আমরা দেখে নিচ্ছি যে কি বৃত্তান্ত, কত টাকা লাগবে, কখন আমরা সেই জার্নিটা স্টার্ট করতে পারবো, কতক্ষণে জার্নি থাকবে, এই ডিটেলস দেখে নিচ্ছি। আর এখানে আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে, তাই আমি ওকে ঢেকে দিয়েছি। তো এটা দিয়ে আমি ঢেকে দিয়েছি কারণ এটা আমি সবসময় সাথে রাখি।
যেহেতু ব্রেস্ট ফিডিং করে তো আমার এটাতে খুব, এই কাপড়টাতে আমার খুব হেল্প হয়ে যায়। তো এটা দিয়ে আমি ওকে ঢেকেও দিই যখন ও ঘুমিয়ে যায়। কি বুঝতে পারছো? টাইম টেবিল দেখতেছি কয়টায় লাস্ট টাইম টেবিল মানে আমরা ধরতে পারবো কি না? ওকে দেখ কি বুঝলা? আমরা কভার দিতে পারবো? মুশকিল 5টায় মুশকিল মুশকিল। হ্যাঁ দেখো দেখো কি দেখবো? নিচে তাকাও নিচে আর ওইদিকে দেখো হাঁস হ্যাঁ আর ওইদিকে একটা বেবি হাঁস এই তাই তো। আমরা এখান থেকে কিছু পানি ভরে নিলাম। যেহেতু শেষ হয়ে গেছিল করে নিলাম। হ্যাঁ যেহেতু জার্নি করবো পানি তো লাগবেই। এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে পানি কেনারও অপশন থাকে না। এই তো আমরা লুসার্নে এসে পড়েছি। লুসান থেকে আমরা আরেকটা ট্রেনে উঠবো। মেঘের উপর পাহাড় বাবা মেঘের উপর পাহাড় You have to wait a little. You will have a better view after the tunnel. In maybe 5 minutes. লুসান থেকে অ্যাঞ্জেলবার্গের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে আমরা বেশ কিছুটা সময় তেমন কোনো ভিউ দেখতে পাচ্ছিলাম না। যেহেতু সুইজারল্যান্ডে এসেছি, আশা ছিল যে সার্বক্ষণিক আমরা ভিউ দেখতে পারবো। সেটা যখন হঠাৎ করে দেখতে পাচ্ছিলাম না, আমি একটু আপসেট হচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে খুব সুন্দর সুন্দর ভিউ আসতে শুরু করেছিল। আসলে শহর থেকে বের হওয়ার সময়টুকু তো আমাদেরকে দিতেই হবে সুন্দর ভিউ আসার জন্য। তো ওখানে আমরা যখন সুন্দর সুন্দর ভিউজ পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর এখানে আমার হাজব্যান্ড একজন ইন্ডিয়ান বাঙালির সাথে গল্প করা শুরু করে দিয়েছিল। ওই ভাইয়াটা অসম্ভব ভালো ছিল। পুরোটা রাস্তা আমাদেরকে খুবই এন্টারটেইনমেন্ট করেছে। সে যেহেতু একজন বিজনেসম্যান, তো তার এই দেশে আসা যাওয়া থাকে, এই দেশে বা ভিন্ন ভিন্ন দেশে সে যাতায়াত করে এসে তার অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করছিল। যেহেতু আমরা খুব ট্রাভেলিং করতে পছন্দ করি, আমাদের সাথে বিভিন্ন তার অভিজ্ঞতা শেয়ার করছিল। তো এখানে একজন মহিলার সাথেও আমাদের কথা হয়, জার্মান না, সুইজারল্যান্ডের একজন মহিলার সাথে কথা হয়। তো সে এই রাস্তা সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আছে। তো সে আমাকে বলছিল যে উইদিন 5 মিনিট আপনি একটা খুব ভালো ভিউ দেখতে পারবেন টানেলের পরে। অ্যান্ড আসলেই যেটা খুব অবিশ্বাস্য রকমের খুবই সুন্দর কিছু ভিউজ আমি পেয়েছি। তো আমি তো কিছুটা সময় আমি স্তব্ধ হয়েছিলাম যে এত সুন্দর। আমি যে ভিউজগুলো আনছি আপনার দেখে মনে হবে যে খুব সুন্দর ভিউজ, কিন্তু আসলে বাস্তব অর্থে সেই ভিউগুলো যে কী পরিমাণ সুন্দর, কী যে মনোরম একটা দৃশ্য, সেটা মনে করেন আমার ক্যামেরাতে বা যেহেতু স্ক্রিনের মধ্যে দিয়ে আসছে, দুইটা স্ক্রিন, একটা ট্রেনের জন্য যে জানালা সেটার স্ক্রিন, দেন মোবাইল স্ক্রিনের কারণে হয়তো অতটা সুন্দর লাগছে না, কিন্তু সামনাসামনি অসাধারণ। এই যে ফিলিংটা ট্রাভেলিংয়ের, এই ফিলিংটা যারা ট্রাভেল লাভার হয় তারা এই জিনিসটা বুঝতে পারে। যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গার একদম কাছাকাছি জায়গায় এসে পড়ি এবং সেই যে জিনিসটা আমাদের দেখার জন্য আগ্রহ থাকে, সেই জিনিসটা আমরা পেয়ে যাই, দেখতে খুবই 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 ভালো লাগে। তো আমরা তো একেবারে কাছাকাছি চলে এসেছিলাম অ্যাঞ্জেলবার্গের। এখানকার পাহাড় আর মেঘ প্রায় কাছাকাছি, একদম মনে হচ্ছিল একাকার হয়ে গেছে। তো আমার মেয়ে বলছিল, মা দেখো মেঘের উপর পাহাড়, মেঘের উপর পাহাড়। সে বোঝাতে চাচ্ছিল যে মেঘ আর পাহাড় প্রায় কাছাকাছি, সে ডিফারেন্স করতে পারছে না। তো সেই জন্য বলছিল মেঘের উপর পাহাড়, মেঘের উপর পাহাড়। আর এই সিনারিজগুলো দেখলেই বিভিন্ন মুভির বিভিন্ন গানের কথা আপনার মনে চলে আসবে। তো আমরা চলে এসেছি। খুশি কি এটা পরাবা নাকি ওটা পরাই দিবা? রেইনকোটটা এটা পরে থাকবে, সমস্যা নাই। খুশি বেশি ঠান্ডা লাগলে বলবা, আমরা তোমার অন্য দেখে দিব। তো এখান থেকে আমরা ক্যাবেল কারে উঠবো। ওই যে দেখা যাচ্ছে ক্যাবেল কার, এটাকে ফোকাস করে দেখাই।
তো এই ক্যাবেল কারে আমরা যাব, জায়গাটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। চলুন আমাদের সাথে জায়গাটাকে এক্সপ্লোর করি। বাট সিচুয়েশন খুবই ওর্স হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে, আপনারা যদি বুঝতে পারেন অনেক বৃষ্টি পড়ছে। আসলে জায়গাটার ভিউ এনজয় করার মতো অবস্থায় নাই। এটা হলো তিতলিশের এন্ট্রি পথ, আর এখান দিয়ে ঢুকে টিকিট কাটতে হবে। আমি এখন 2 মেয়েকে নিয়ে ওয়েট করছি। আমার হাজব্যান্ড টিকিট কাটতে গেছে কেবল কারের জন্য। কেবল কারে ওঠার পরে কী হয় আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। মেনলি এখন আমি এখানে ওয়েটিং করছি আমার হাজব্যান্ডের জন্য। ও টিকিট কেটে আনলে দেন আমরা আমাদের আবার বাকি জার্নি স্টার্ট করব। বাট আমি খুবই আপসেট, বাইরে বৃষ্টি হওয়ার কারণে কোনো ছবি তুলতে পারছি না। ভিডিও যা করা যায়, কিন্তু ছবি তোলা তো যায় না। তো দেখি ছবিটা কিছু তুলতে পারি কিনা, আর ইন দ্য মিন টাইম বৃষ্টিটা থেমে যায় কিনা, রোদ কিছু কি মারে কিনা। সবাই এই রাস্তা ধরে যেয়ে দেন টিকিট কেটে আনছে। আমি ভিডিওই তো করি নাই। কেবল কারের টিকিট। তো এটা নর্মালি অ্যাডাল্ট পার্সনের জন্য রাউন্ড ট্রিপ যেটা বলে। তো এই কেবল কারটা হচ্ছে অন্যরকম, 360 ডিগ্রি ঘুরবে, সব কিছু দেখাবে। তো এটা রাউন্ড ট্রিপ, এই ধরনের কেবল কার জাস্ট এরকম। তো এটা রাউন্ড ট্রিপ 96 সুইস কারেন্সিতে 96, বাট 99 ইউরো মেবি। তো আমাদের যেহেতু সুইস ট্রাভেল পাস আছে, সেজন্য আমরা 50% ডিসকাউন্ট পেয়েছি। তো আমি এখন টোটাল পে করলাম হচ্ছে 99 ইউরো দুইজনের। সাথে আমাদের বাচ্চারাও ইনক্লুডেড। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি। যখন আমাদের টানা যখন উঠবো, যখন কেবল কারে, তখন আমি আপনাদেরকে আরও শেয়ার করব। এখান থেকে টিকিট দেখে ঢুকতে হয়, বাট অ্যাডাল্টরা ঢোকার জন্য টিকিট লাগে, বাচ্চাদের জন্য কিন্তু টিকিট লাগে না। আর এখানে বাগের নিয়েও বলে উঠা যায়, মানে স্ট্রলার নিয়েও নাকি উঠা যায়। তো আমরা ওই মেনলি ওই দিক থেকে তো স্ট্রলারের জন্য, আর এইটা হচ্ছে নর্মাল পার্সনদের জন্য। আমরা উঠে পড়ছি। আমরা এখন অনেক উপরে উঠে যাচ্ছি, কত উপরে জানি না। আমরা এখন 40,050 উপরে উঠে যাচ্ছি। ওয়াও, খুব মজা লাগছে। এই সাদা সাদা পাহাড়ের দিকে যত আমরা উপরে উঠছিলাম, ততই আমরা উন্মুক্তভাবে দেখছিলাম আমরা প্রকৃতির বিভিন্ন ধরনের যে পরিবর্তন, সেটা লক্ষ্য করে একেবারে অবাক হয়ে যাচ্ছিলাম। উপরে যত উঠছিলাম তত দেখছিলাম উপরের দিকে যে ঝর্ণার পানিগুলো আছে সেগুলো বরফ হয়ে গেছে, আর আমাদের কাছে খুব বেশি অবাক লাগছিল যে দৃশ্যগুলো এত সুন্দর কিভাবে হতে পারে। আমার হাজব্যান্ডকে বলছিলাম আসলে আমরা রেইনি ডেতে আসছি, সেজন্য আমরা আফসোস করছিলাম যে আমরা ভালো ভিউ পাবো না, কিন্তু এই ভিউটাও কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটা সিজনে সুইজারল্যান্ডে আলাদা আলাদা ভিউ পাওয়া যায়। তো আমরা সানি ভিউ পাইনি, তো কি হয়েছে আমরা একটা রেইনি ভিউ পাচ্ছি, এটাও কিন্তু খুবই সুন্দর। তো আমার হাজব্যান্ড বলছিল হ্যাঁ এটা খুব সুন্দর, বাট সানি ভিউ হলে আরও অন্যরকম সুন্দর ভিউস আমরা পেতাম। তো যাই হোক, যেটা কপালে আছে সেটাই হচ্ছে। আর খুব খুব খুব
খুব ভালো লাগছিল, জায়গাটার ভিউটা অনেক সুন্দর। এই একটা স্টেশন, এই স্টেশন হচ্ছে আমাদের তিতলি যাওয়ার পথে একটা স্টেশন। আমরা চাইলে এখানে নেমে যেতে পারতাম, এখানেও ঘোরার একটা লোকেশন, ভালো লোকেশন আছে। বাট আমরা যেহেতু শেষ পর্যন্ত যাব, সেহেতু আমরা আবার যখন রিটার্ন আসবো তখন আমরা একবার নেমে এখানে একটু ঘুরে তারপরে যাব। তো এখন আমরা এই স্টেশনটা পার হয়ে যাচ্ছি, আমাদের সামনে দেখা যাচ্ছে গরু এবং ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর। অনেকগুলো গরু, এখানে ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে, ওদের সবার গলায়। গলার মধ্যে ঘন্টা বাঁধা। খুব সুন্দর একটা দৃশ্য, জানো আমি গ্রামবারের মতো উড়ে যাচ্ছি, কিন্তু এটা তো আমি ঘরের মধ্যে চেপে পাহাড়ের চূড়ায় উঠছি। হ্যাঁ, আমার যেন মনে হচ্ছে আকাশে উড়ে যাচ্ছি। কুয়াশা দেখতে পাচ্ছি। কোথায় কুয়াশা? এটা কি ছিল? আমরা আরো একটু বাড়ায় দাও। সেই না, এই হলো আমাদের মূল আকর্ষণ, এই তিতলির যে 360 ডিগ্রি কেবল কার, যেটা এই যে এটা আমরা অপেক্ষা করছি। কতগুলো লোক আসবে, যাও যাও খুশি যাও। দিল্লির 3rd নাম্বার স্টেশনে উঠলাম, যেটা আমাদের লোকেশন হয়। তো আমাদের মানে এক্সপেকটেশন ছিল আমরা অনেক কিছু এনজয় করবো, বাট মানে পসিবল হলো না, কারণ আজকে বৃষ্টির দিন বা এটা বরফের জায়গা বলে এই পুরাটা এরিয়া এখন মানে কভার আপ হয়ে আছে, মানে সাদা হয়ে আছে, আমরা কিছু ভিউ পাচ্ছি না। হয়তো আমরা এখান থেকে বের হলে কোনো ভিউ পাবো, বাট এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে 3rd নাম্বার স্টেশন না আসাটাই বেটার ছিল, কোনো ভিউই নেই। Hello and welcome to the Titlis Rotas gondola. আচ্ছা, এটা দেখো। We are heading towards our final destination, Mount Titlis, which is about 3,000 meters or 10,000 feet high. The weather is a little bit cloudy right now, as you can see, and it's probably going to stay the whole day like this. The temperature is about 0 to 1 degrees, so quite cold. Thank you and have a nice day. ট্রাভেলিং হচ্ছে একটা অভিজ্ঞতা ব্যাপার, ছোট বাচ্চা নিয়ে এটা আমাদের ফার্স্ট জার্নি ছিল। তো আমাদের কিছু জিনিসপত্র বা কিছু আরও প্রিপারেশন নিয়ে আসা উচিত ছিল, যেমন আমাদের রেইনকোট নিয়ে আসা দরকার ছিল, কারণ সুইজারল্যান্ডে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। মানে রেইনকোট আমাদের কাছে ছিল, বাট নিয়ে উপরে ওঠা হয় নাই, এটাই হচ্ছে কাহিনী। আর হচ্ছে আমাদের আরও ঠান্ডার জন্য আরও ভালো একদম উইন্টার জ্যাকেট নিয়ে আসা উচিত ছিল, যেটা আমরা নিয়ে আসিনি। সেটাও ছিল, কিন্তু আমরা হোটেলে রেখে আসছি। কেন রেখে আসছি জানি না, বাট একটু ভুল হয়ে গেছে। এই ধরনের ভুলগুলো না করলে আপনারা এই জায়গাটা আর একটু ভালোভাবে কেবল কার থেকে নামার পরে আমরা একটা করিডোরের মতো পাবো, সেই করিডোর দিয়ে যাওয়ার পরে কিছু একটা সিঁড়ি পাবো, সেই সিঁড়ি দিয়ে উঠলে আমরা মেন তিতলিশে উঠবো। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের সামনে ফটো স্টুডিও, এছাড়া একটা কাফে, রেস্টুরেন্ট এটাও পড়ে। সো 3020 মিটার উপরে, 10,000 ফিট উপরে আমরা। তো এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, সব সাদা, শুধুমাত্র নিচে একটু দেখা যাচ্ছে বরফগুলা। আমরা আসলে শাহরুখ খানের যে ছবিটা দেখে আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম, তো ছবিই তুলছিলাম, ভিডিও আর করে উঠতে পারিনি। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই বরফের যে একটা ধোঁয়াশা একটা ভাব, একটা মেঘাচ্ছন্ন ভাবের কারণে
পুরো যে বরফের যে একটা পাহাড়, বরফগুলোর উপর যে সূর্যের আলো পড়লে যে একটা ঝিলিক মারে, সেই ঝিলিকটা আমরা মিস করে গিয়েছি। আর এখানে আমরা ওই পাহাড়ের উপরে যে একটা মানে এই যে একটা রেলিং, এটা জাস্ট পায়ের দিকে যদি পা ফসকে যায় তাহলে আমরা পুরো উপর থেকে 3020 মিটার উপর থেকে ঠাস করে পড়ে যাব। বাট এই জন্য এটা খুবই একটা রিস্কি জায়গা। মানে এই রেলিংটা মানে হচ্ছে যে এটা মানে পাহাড়ের সর্বোচ্চ জায়গাতে আমাদের এখানে রেলিং দেওয়া আছে, এর বাইরে গিয়ে পা পড়লেই আমরা শেষ। তো কি কারণে যেন আমি এই রাস্তা দিয়েও হাঁটার সাহস করলাম। আসলে আমাদের সাথে যে ভাইয়াটা আসছিল, সেই ভাইয়াটা আমাদেরকে বলছিল যে সামনে যাও, সামনে গেলে আরও একটু মজা পাবা, যেহেতু ট্রাভেলিং করতে আসছো মজা পাবা। তো উনি আমাদেরকে এক্সাইটেড করে দিয়েছে, অ্যান্ড আমরা রিস্ক নিয়ে আবার চলেও আসছি। ব্রিজটা কিন্তু ঝুলে, আমরা যে কি কি করছি একমাত্র আমরাই জানি। বাট লাইফে অ্যাডভেঞ্চার প্রয়োজন, অ্যাডভেঞ্চার ছাড়া তো জীবনে কিছু করা যায় না। এদিকে আমি দেখলাম হঠাৎ করে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গেল এবং কি যেন একটা মেশিনে টিপাটিপি করছে। পরে বুঝলাম এটা হচ্ছে ক্যামেরা। তো আমার হাজব্যান্ড বললো এখান থেকে ছবি তোলা যায়, নিচে যেয়ে এই ছবিটা প্রিন্ট করা যাবে। তো চলো ছবি তুলি। যেহেতু ব্রিজটা নড়ে, তা আপনার বরফ যখন বরফের মধ্যে ঠান্ডার কারণে নিজেদের ব্যালেন্স করার জন্য হয়তো হ্যান্ডেলগুলো ধরবেন। বাট আমি আপনাদেরকে বলে রাখবো যে হ্যান্ডেলগুলো ধরাটা মানে বোকামি হবে, আপনার ঠান্ডা আরও বাড়বে। আর হ্যান্ডেলগুলো না ধরে থাকলে আরও ইজিলি যেতে পারবেন। হ্যান্ডেলগুলো ধরলে আপনার হাত বরফ ধরে থাকলে যে ধরনের ফিল হয় সেই ধরনের ফিল হবে। এই জন্য চেষ্টা করবেন সেলফ ব্যালেন্সে হাঁটলে দেখা যাবে যে আপনার ঠান্ডাটা কম লাগবে। এইসব জায়গাতে আসলে আপনি খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পাবেন। আপনারা দেখবেন সবাই মজা করছে, সবাই আপনার সাথে হাসি খেতে জয়েন করছে, আপনার ছবি তোলার জন্য আপনি সবাইকে রিকোয়েস্ট করবেন, সবাই ছবি তুলে দিবে। দ্যাটস সো ফান। আমরা ঝুলন্ত ব্রিজ থেকে নামার পরে এরকম কেভের মধ্যে দিয়ে বের হয়ে যাব। আমার হাত পুরো এখন দেখা যাচ্ছে না অন্ধকার বলে, আমার হাত পুরো বরফ হয়ে গেছে। এর মধ্যে ভিডিও করছে কি আর যাই না, আই থিঙ্ক সো। আমার হাত ফুলে গেছে, বরফে হাত পুড়ে যায় অনেক সময়, এটা আমি টের পেলাম। যখন কেভ থেকে বের হয়ে আমরা কোন রেস্টুরেন্টে, এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে যাব। এরকম ক্যানেল মধ্যে দিয়ে আমাদেরকে বের হতে হবে। আমরা আসলে ওই ঝুলন্ত ব্রিজটা তো বলে ঠিক করে নাই, বাট আমাদের সাথে যে ভাইয়াটা আসছিলেন উনি বললেন যে করেন, আসছেন যখন করেই যান। আমাদের আবার অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে, মেয়েদেরকে ওরকম বানাচ্ছি, ট্রাই করছি, ক্ষতি হয়নি এখন পর্যন্ত। মেয়েরা আরও শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই তো আমরা কেভ থেকে বের হয়ে যাচ্ছি, সামনে আলো দেখে মনটা আনন্দিত হয়ে গেল। কেভ থেকে বের হওয়ার পরে একটা শান্তি ফিল হলো, কারণ এখানে লাইট পাওয়া যাচ্ছিল এবং একটু ঠান্ডাটা কম ছিল। আস্তে আস্তে গরম বাড়ছিল ভিতরে, মানে যেহেতু গরমের ব্যবস্থা করা ছিল। তো আস্তে আস্তে আমাদের নর্মাল যে রিসোর্সগুলো আমাদের লাইফের জন্য প্রয়োজন সেসব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আসলে কিন্তু তিতলিশে নর্মালি এত ঠান্ডাও ফিল হয় না এবং এতটা সিরিয়াস সিচুয়েশন হয় না, কিন্তু যেহেতু আমরা একটা রেনি ডের মধ্যে পড়ে গেছি সেই জন্যই আসলে এই প্রবলেমটা হচ্ছিল। আর আমরা তো আসলে বুঝতেও পারি নাই যে এতটা ওর্স্ট সিচুয়েশন হবে, কিন্তু নর্মালি সানি ডেগুলো খুবই সুন্দর থাকে, ওখানে ছবি তোলা যায়, ওখানে একটু চিল করা যায়, বাইরে একটু বসা যায়, অনেকে রাইডস করে, স্কেটিং করে। কিন্তু ওই সব কিছু জিনিসগুলো আমরা দেখাতেও পারলাম না, মিস হয়ে গেল। কারণই একটাই যে আমরা এমন একটা ওয়েদারের মধ্যে ঘুরতে চলে গেছি যে ওই ওয়েদার আসলে কিছুই ক্যাপচার করা পসিবল ছিল না। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে বের হয়ে আসছিলাম। তো বের হওয়ার পরে আমরা একটা লিফটে উঠি। এই লিফট থেকে নামার পরে আমরা আবার ক্যাবেল কারে উঠবো।
তো লিফট থেকে নামার পরে দেখা যায় এখানে একটা ফটো স্টুডিও আছে যেখান থেকে ছবি তোলা যায়, বা আমরা ওই যে ওখান থেকে যে ছবিটা তুলেছিলাম সেই ছবিটাকে আমরা এখান থেকে প্রিন্ট আউট করতে পারবো। তো এই জিনিসগুলো করার পরে আমরা যখন হেঁটে যাচ্ছি তখন আমাদের একজন লোকের সাথে দেখা হয়, সে আমাদেরকে জিজ্ঞেস করছিল এটা কি লাইভ নাকি। তো আমরা বললাম যে না, এটা লাইভ না, জাস্ট আমরা ভিডিও করছি। তো আমরা এখানে আসার পরেও আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে উপরে কেন উঠছি। পরে মনে পড়লো যে আমরা ওই যে রাস্তাটুকু একটু হেঁটে এসেছি সেই রাস্তাটুকু ডাইরেক্ট আমরা উপরে উঠেছিলাম যখন, তখন এইভাবে এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছিলাম। দেন আমরা অনেকটা রাস্তা ঘুরে বিভিন্ন দুর্গম পথ পাড়ি দিয়ে আসলে এখানে এসেছি। তো আমরা এখান থেকে নামার পরেই দেখা গেছে এখানে ডাইরেকশন দেওয়া আছে যে কোন ফ্লোরে কি কি আছে, যে কোথায় আইসক্রিম বার আছে, কোথায় চকলেট শপ আছে, কোথায় এই ফটো স্টুডিও আছে, সব কিছুই ডাইরেকশন দেওয়া আছে কোন কোন ফ্লোরে কি কি আছে। মানে এই লিফটে করে ওই সব ফ্লোরগুলোতে যাওয়া যাবে। তো ওই ফ্লোরগুলো আমরা অলরেডি পার করে চলে আসছি। আমরা এখন ফটো স্টুডিওতে আছি। দেন ফটো স্টুডিও থেকে বের হয়ে আমরা আবার যেটা বলেছিলাম যে আমরা আবার ক্যাবেল কারে উঠবো। তো ক্যাবেল কারে উঠে আমরা সেম প্রসিডিউরে পুরাটা রাস্তা পার হয়ে 3টা যে ধাপ আছে সেই 3টে স্টপেজ পার হয়ে আমরা আবার নিচে নেমে আসবো। তো এখন আমরা আবার নিচে নেমে যাচ্ছি ক্যাবেল কারে করে। তো সেই বৃষ্টি এর কারণে হোক আর যাই কারণেই হোক, উপরে যখন পুরোপুরি বরফ থাকে তখন সিনারিজগুলো অতটা দেখা যায় না, কিন্তু যখন আস্তে আস্তে আমরা নিচে নেমে আসি তখন কিন্তু আবার খুব সুন্দর সুন্দর সিনারিজগুলো দেখা যায়। আসলে সুইজারল্যান্ডের যে সিনারিজগুলো এগুলো আসলে বিশ্ববিখ্যাত কেন, কারণ এই সিনারিজগুলো আসলে সব জায়গাতে দেখা যায় না। আর সবুজের মধ্যে যে কালার্স, কত রকমের কালার আছে সেটা না দেখলে বোঝাও সম্ভব না। মানে আপনি মনোমুগ্ধ করে ভাবে দেখবেন, যতই দেখবেন আপনার দেখতেই মন যাবে। তো আমরা এতটা পথ যে পাড়িতে আসলাম দেখেছি, কিন্তু আরও দেখতে মন চাচ্ছে, আপনাদেরকেও দেখাতে মন চাচ্ছে। সেকেন্ড স্টপেজে একদম আপনারা লাইভ দেখতে পাবেন, গরু দেখতে পারবেন এবং তাদের গলার ঘন্টাগুলো দেখতে পাবেন, আওয়াজ শুনতে পাবেন। এটা একটা অনেক সুন্দর একটা সিনারিজ থাকে। কিন্তু আমরা আর সেকেন্ড স্টপেজে নামিনি, যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চা আছে এবং ওরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল, আমরাও ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর বাচ্চাদের উপর তো অনেক প্রেশার গিয়েছে। তো আমরা ডিসাইড করি যে না, আমরা আর সেকেন্ড স্টপেজে নামবো না, আমরা একেবারে ডাইরেক্ট নিচের স্টপেজে নেমে যাব। তো আমরা এখান থেকে দেখছিলাম যে বাকি সিনারিজগুলো কি সুন্দর লাগছে। যখন মানে একটু কাছাকাছি এসে যাওয়া হয় আর সব কিছু একটুখানি পরিষ্কার দেখা যায়, তখন এত সুন্দর যে সিনারিজগুলো দেখা যায়, আপনি আপনার লাইফের সবচেয়ে বেস্ট সিনারিজগুলো দেখবেন। আমি আপনাকে এটা হলফ করে বলতে পারি, অসাধারণ। আপনার যতই এক্সপিরিয়েন্স থাকুক না কেন আগে পাহাড়ে ওঠার, মাউন্টেনের চূড়াতে যাওয়ার, কিন্তু এই সিনারিজ মানে বলাও যায় না যে অসম্ভব সুন্দর। তো আমরা এখান থেকে নামার পরে যেহেতু আমরা সকালে নাস্তা টাস্তা করে বেরোছি, তো এখন আমাদের কিছু টুকটাক তো খেতেই হবে। তো আমরা এখানে টুকটাক লাঞ্চ করে নিচ্ছি। তো এখানে রাইস ছিল, দেন সিঙ্গারা ছিল, পমেস ছিল। তো এইসব কিছু আমরা খেয়ে নিচ্ছিলাম একটা ইন্ডিয়ান দোকান থেকে, আর দোকানটা খুবই ভালো ছিল, মোটামুটি আমার কাছে রিজনেবলও মনে হয়েছে। আর ওদের যে চাটা ছিল সেটাও অনেক মজাদার ছিল। তো আমরা চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে আমরা টুকটাক গল্প করি রেস্টুরেন্টের ওনারের সাথে, দেন কিছু ছবি তুলে দেন ট্রেন উঠি। বলো কিছু, বলো তোমার, বলো কি বড় কথা হচ্ছে, বেঁচে গেছি আমরা। আর একটু হলেই বাসটা খাইতাম, বৃষ্টিতে আটকে যেতাম। ভালো সময় আছি, এখন তো ট্রেনটা তার সময় হয়ে গেছে। যারা আটকে গেছে তারা তো সেই লেভেলে পাহাড়ি বৃষ্টি, প্রচুর বৃষ্টি, ঝুম বৃষ্টি হচ্ছে মানে হঠাৎ করে। সব মিলে একটা খুব সুন্দর দিন পার করেছি, যদিও দিনের বাকি অংশ এখনও বাকি আছে। তো ফার্স্ট জার্নিটা আমাদের সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের তিতলিশ জার্নি। আর আমাদের বাকি জার্নিটা জানতে হলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে, কবে দিতে পারবো জানি না। তো আজকে এই পর্যন্তই, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ইন্সপায়ার করবেন এবং আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।